তো পেলাম না, এখন বললো ভালোই আছে, যেই কারণে সে ওই বাড়িতে গেছে। তো আমি গিয়ে তাকে আশ্বস্ত করলাম যে 10-12 দিন সে থাকুক মার সঙ্গে। অ্যাকচুয়ালি সে মার সঙ্গে থাকে না, থাকে দিদার সঙ্গে। যে মা বাবার সঙ্গে 10-12 দিন থাকুক, থাকার পরে স্কুলে আসে। আমি ক্লাসে গিয়েও বাচ্চাদেরকে ওয়ার্ন করেছি যে এরকম ঘটনা যাতে না ঘটে, তার প্রতি যদি করে, সে যেহেতু একটু বাচ্চা, তো এই তা না করে সেটাও বলেছি। তো আমরা ওই দিন 2000 টাকা দিয়ে তাদেরকে স্কুলে তো আমাদের তরফ থেকে দিয়েছি। আজকেও আমি ফল টল দুধ টুধ নিয়ে দিয়ে এসছি সেটাকে। ছাত্রছাত্রীরা তো জানেই তো না কেউ, এটা তো পরের দিন এসে যখন তারা জানলো, ছাত্রছাত্রীরা কেউ জানে না তো। আমাদেরও আশ্চর্যের বিষয় হলো এটা, যে এরকম একটা ঘটনা যদি হয় সবার সামনে, তাহলে সবাই জানবে। আর একজন ছাত্র জানলেই তো আরেকজন জানবে, আরেকজনে জানলে এটা আমাদের নজরে চলে আসবে। স্কুলে হয়তো প্রথমে সূত্রপাত হয়তো হয়েছিল 1-2 মিনিটে। এটা আমাদের ধারণা, যেটা আমরা কিছু কিছু স্টুডেন্ট থেকে কালেকশন করেছি, যেটা এটা রাস্তায় কোথায় বাঁচি বাঁচাবাতে হয়েছে সেটা। না না, অবশ্যই তাদের বিরুদ্ধে তাদের গার্জিয়ানকে ডেকে আনে। আমি যেটা করার আমাদের শিক্ষামূলক, এখন তো শিক্ষা আইনে আমি কাউকে বের করে দিতে পারি না। বড় বাচ্চাদেরকে যেরকম পারি, অনেক সময় আমি বড়দেরকে সাসপেনশন করে দেই, কাউকে বহিষ্কারও করি। কিন্তু এতটুকু আমাদের নিয়ম আছে, বাচ্চাদেরকে রাস্তা থেকে ধরে এনে, বাড়ির থেকে ধরে এনে স্কুলে পড়ানো। আরেকটা জিনিস হলো কি, স্কুলের বদনাম। আমার স্কুলে এবার দেখেন, এই বোর্ডের মধ্যে 3য় স্থান দখল করেছে 12-এ। হ্যাঁ, এই জায়গার মধ্যে এরকম একটা, যদিও এটার জন্য আমার কোনো স্কুলের মানে আমরা তো কেউ না। হ্যাঁ, আরো ছোট্ট বাচ্চা, তো এই বাচ্চারা এরকম করবে, এটা আমাদের কল্পনার মধ্যে। 10-এর বাচ্চারা করে, 12-এর বাচ্চারা করে, এগুলিকে আমরা সবসময় একটা মধ্যে রাখি, এই আর কি। হুম।